এই টাকাগুলো পাওয়ার আগে বাবার কাছে সাংঘাতিক মার খেয়েছিলাম। বাড়িতে সবাই মিলে আমাকে বকাঝকা, ঝগড়া, অশান্তি, রাগ, অভিমান তো লেগেই থাকতো। ভিডিও করতাম বলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই সবার নানান রকম কথা শুনিয়েছে, মজা মেরেছে, রহস্য করেছে। খুব কষ্ট পেতাম, নিজের মনকে নিজের সান্ত্বনা দিতাম আর চোখ দিয়ে টপ টপ করে জল বেরোতো। এমনকি আমার বাবার কাছেই আমি ভিডিও করার জন্য খুব মার খেয়েছি। মা বাবা দুজনেই পছন্দ করতো না। আমার কাছে যখন কিচ্ছু ছিল না তখন কিছু দিয়ে সাহায্য তো দূরের কথা, আমার কাছ থেকে এক্সপেকটেশন থাকতো তাদের। অনেকজনের ভিডিও দেখে আমারও ভিডিও করার খুব ইচ্ছা হলো। নিজেই নিজের মতো সবকিছু শিখতে লাগলাম। আমার একটা নিজের পার্সোনাল ফোন ছিল না, ছিল সেটা মা ভাই আমি তিনজনে ইউজ করতাম। এবার ভিডিও করার জন্য একটা পার্সোনাল ফোন দরকার, এডিট এসব করতে হয়। আমার ওই ফোনটা অনেক পুরনো ছিল, তাই খুব অসুবিধা হতো। তার জন্য ভিডিও করার মতো একটা ফোন কেনার জন্য বাবাকে বলেছিলাম আমার নিজের টাকা থেকেই কিনে দিতে। মানে আমার স্কুল জীবনের সমস্ত টাকাই আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম, স্কলারশিপ, ফোন কেনার টাকা, কন্যাশ্রী, সমস্ত কিছু। বাবা তো সে কিছুতেই দেবে না আর আমার প্রচন্ড দরকার। ঝগড়া অশান্তির পর 15 কি 17,000 টাকা দিয়েছিল আর বাকি 2,000 টাকা লাগতো, সেটা আমার ভাইয়া নিজের টাকা থেকে দিয়েছিল। এই ঝড়ঝাটটার পর শুরু করি, কিন্তু আজও আমি বড় ক্লান্ত। কষ্ট করেও আমি আর ভিডিও সেরকম দিতে পারি না। শারীরিক ও মানসিক অবস্থা আমার একদম ভালো নেই, তাই একদমই। কিন্তু সেই প্রথম থেকে আমার এই ফেসবুকের অডিয়েন্স, আমার ফেসবুকের ছোট্ট ফ্যামিলি আমাকে সবসময় আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে পাশে থেকে সাপোর্ট করে গেছে। তাই আজকে আমি যতটুকুই পেয়েছি না কেন, যাই পেয়েছি সব তোমাদের জন্য। আমার আজকে ফেসবুকের ছোট্ট ফ্যামিলিটা আজকে তোমাদের জন্যই, তোমরা ছিলে বলেই হয়েছে। আগামী দিনে আমি আশা করব তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়ে, আশীর্বাদ পেয়ে এইভাবে এই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হবে। আমাদের সবাইকে এক আকাশ ভালোবাসা আমার তরফ থেকে।